তুমি কি 2025 সালে নিট দেবে? তুমি কি জানো 2025 সালে নিট দিলে যদি পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে এমবিবিএস পড়তে চাও তাহলে সেই ডাক্তারি পড়তে কত টাকা খরচা হবে? 2024 সালে কতটা কাট অফ গেছে তুমি কি আদেও জানো? হ্যাঁ, অনেকেরই র্যাঙ্ক ছিল 2024 সালে, র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তারা কলেজ পায়নি ঠিকঠাক করে কাউন্সেলিং করাতে পারেনি বলে। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এই রকম টাইপের রেগুলার আপডেট তোমাদের কাছে নিয়ে আসি। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো পারলে তোমরা ভিডিওটাকে সেভ করে নাও। আশা করি তোমাদের ভবিষ্যতে 2025 সালে অ্যাডমিশনের জন্য অনেক উপকার হবে। সবার উদ্দেশ্যে যদি আমি বলি একটাই কথা সবার প্রথমে, যেটা হচ্ছে 2025 সালে এমবিবিএস এ অ্যাডমিশন নেওয়াটা কিন্তু গত বছরের তুলনায় চাপ হবে, প্রচুর চাপ হবে। তার কারণটা কি, এইবারে অনেক কিছু ডকুমেন্টস এনটিএ নিয়ে আসতে চলেছে। সবার প্রথমে এখন যে ডকুমেন্টসটা বানানো চলছে সেটা হচ্ছে আপার আইডি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আপার আইডি। অনেকের কিন্তু গত বছর এই অভিজ্ঞতাটা ছিল না আপার আইডি সম্বন্ধে। অনেকে ডিজি লকার থেকে গত বছর ডকুমেন্টস গুলো পেয়ে গিয়েছিল, যেটা এনটিএ লিঙ্ক করে দিয়েছিল। এই বছর কিন্তু আলাদা করে একটা ডকুমেন্টস বানাতে হচ্ছে। এখনো পর্যন্ত এনটিএ কিন্তু আপার আইডিটাই সকলকে বলেছে বানাতে। শুধু আপার আইডি নয়, আরো অনেক কিছু ডকুমেন্টেশনের চেঞ্জ কিন্তু এনটিএ নিয়ে আসতে চলেছে আগামী দিনে। যেটা সব থেকে মেজর চেঞ্জ, যে অপশনাল কোশ্চেন গুলো ছিল সেগুলো কিন্তু এইবারে চেঞ্জ করে দিচ্ছে। কোনো অপশনাল কোশ্চেন এনটিএ রাখছে না, কারণ গত বছর 2024 সেশনে এনটিএ যে পরিমাণে সবাই মিলে ছোট করেছে এনটিএ কে, আত্মসম্মান বা আত্মমর্যাদা যেটুকু এনটিএ ক্ষুণ্ণ হয়েছে, এনটিএ এবারে প্রচুর পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছে। গত বছর যে হারে কাট অফটা গিয়েছিল, এই বছর কিন্তু তার থেকেও বেশি যাবে আমরা আশা রাখছি। 2025 সেশনে এমবিবিএস এ অ্যাডমিশন নিতে গেলে পশ্চিমবঙ্গ বা সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা ভালো স্কোর তোমাকে করতেই হবে। যদি ভালো স্কোর তুমি না করো, কোনো মতেই ম্যানেজমেন্ট কোটাতেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। এনআরআই কোটাতে অ্যাডমিশন নেওয়াটা একমাত্র পসিবল থাকছে, কিন্তু এনআরআই কোটাতেও ফিস প্রচুর অনেক। তাই আমাদেরকে অ্যাডমিশনের প্রতিটা ধাপ ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু এগোতে হবে। ওয়েস্ট বেঙ্গলে অনেকেই রয়েছে যে সমস্ত স্টুডেন্টদেরকে, অনেক কনসালটেন্ট রয়েছে যারা ফোন করে করে বারবার ধরে বলে যাচ্ছে কলেজের কোর্স ফিসের থেকে আমরা কমে অ্যাডমিশন করিয়ে দেব। তাদের উদ্দেশ্যে বলি, কলেজে যা নির্ধারিত কোর্স ফিস রয়েছে তার থেকে কিছুটা কম হবে, কিন্তু প্রচুর পরিমাণে বা হিউজ পরিমাণে কম হওয়ার চিন্তা ভাবনা বা কোনো আশঙ্কা কিন্তু নেই। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা মক দিচ্ছ, অ্যালেন বলো বা পিডব্লিউর বলো বা আকাশের বলো, তারা ভালোভাবে মক দাও এবং মক দিয়ে দেখো যে তোমাদের প্রেডিক্টেড স্কোর কতটা আসছে। প্রপার যদি অ্যাডমিশনের একটা গাইডেন্সের প্রয়োজন হয়, যেমন ধরে রাখো এই বছর এখনো পর্যন্ত এনটিএ থেকে যে রুলটা পাবলিশ করেছে, এখনো পর্যন্ত, যদিও বা ইনফরমেশন বুলেটিন না বেরোলে কিচ্ছু বলা যাবে না, এখনো পর্যন্ত যে রুলটা পাবলিশ করেছে তার মধ্যে থেকে যদি দেখি যে ফর্ম ফিল আপের সময় তোমার আপার আইডিটা লাগবে এবং ডোমিসাইল, তার পাশাপাশি তোমরা যে এখানে ক্যাটাগরিটা দিচ্ছ, কেউ এসসি থেকে বিলং করছে, কেউ ইডব্লিউএস থেকে বিলং করছে, কেউ ওবিসি এ, কেউ ওবিসি বি, যে যেখান থেকে বিলং করছে, বা কেউ ধরো সার্টিফিকেট বানাতে দিয়েছো, এখন পর্যন্ত সার্টিফিকেট আসেনি। হ্যাঁ বন্ধুরা, তাদেরকে বলবো যাদের সার্টিফিকেট এখনো পর্যন্ত আসেনি, তারা সার্টিফিকেট গুলো কিন্তু আপলোড করে রেখে দাও। অর্থাৎ তোমার ইডব্লিউএস যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তুমি এখন থেকে ইডব্লিউএস তোমার আছে বলে তুমি ফর্মটা ফিল আপ করবে। 2024 সালে যারা নিট দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে যে তারা কতটা প্রবলেম ফেস করেছে এই তোমার ক্যাটাগরিটা তোমার ভেরিফাই করানোর জন্য। অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ইডব্লিউএসটা লিখেনি, পরে তারা ইডব্লিউএস এর সার্টিফিকেট পেয়েছে, ফলে তারা আর কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারেনি, জেনারেল হিসেবেই তারা পার্টিসিপেট করেছে। আরো অনেক কিছু পুঙ্খানুপুঙ্খ জিনিস রয়েছে, যেমন তোমরা যদি গ্যাপ সার্টিফিকেট বানাতে যাও, তার ভেতরে একটা লেখা থাকে, ওই লেখাটা তোমাদের কিন্তু পারফেক্ট হতে হবে। লেখাটা পারফেক্ট না হলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। অনেকের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি নিয়ে একটা সব থেকে বড় প্রবলেম হয়, ব্যাংক গ্যারান্টিটাও তোমাদের প্রয়োজন। ব্যাংক গ্যারান্টি না হলেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। এইরকম আরো অনেক মেজর ডকুমেন্টস কিন্তু এনটিএ আরো এক্সট্রা কিছু নিয়ে আসতে চলেছে এইবারে। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা 2025 সেশনে অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করছো, তারা এই সমস্ত দিক থেকে একেবারে নিজেদেরকে সজাগ করে রাখবে, সব সময় আপডেট হয়ে থাকবে যে কখন কি চলছে কি না চলছে। আর তার পাশাপাশি আমি প্রত্যেককে বলবো,
যাদের বাজেট ধরো নেই, কোনো রকম ভাবে এমবিবিএস ওয়েস্ট বেঙ্গলও অ্যাফোর্ড করতে পারছো না, তারা শুধুমুধু ওয়েস্ট বেঙ্গলের চক্করে পড়ে না থেকে একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে দেখো, আরো অনেক কলেজ রয়েছে। আমাদের ওয়েবসাইটও আছে futureguider.co.in, তোমরা ওইখানে গিয়েও দেখতে পারো, ওইখানেও আমাদের সমস্ত কলেজের লিস্ট দেওয়া রয়েছে। যারা যারা অ্যাডমিশন হয়েছে আমাদের তরফ থেকে তাদেরও লিস্ট দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে ভেরিফাই করতে পারো, দেখতে পারো যে কে কিরকম কোথায় কোন কলেজে আমাদের কোথায় কি স্টুডেন্ট রয়েছে কি না রয়েছে। এবং তার পাশাপাশি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যারা 2025 সেশনে নিট দেবে, তাদের যদি মনে হয় তাদের একটা পার্সোনালাইজড কাউন্সিলরের প্রয়োজন, তারা কিন্তু আমাদের হায়ার করতে পারো, খুবই কম ফিসের মধ্যে আমরা কিন্তু সার্ভিসটা তোমাদের দিয়ে দেবো। নিটের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ, তোমার অ্যাডমিট কার্ড, সিটি সেন্টার স্লিপ, শুধু তাই নয়, অ্যাডমিট কার্ডে যে পোস্ট কার্ড সাইজ ফটো নিয়ে যাবে এবং তার পাশাপাশি ওইখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো, এইবারে যেগুলো এনটিএ নিয়ে আসতে চলেছে, রেজিস্ট্রেশনের আগে যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো, রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশন হওয়ার পর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টস লাগবে সেগুলো, চয়েস ফিলিং এর সময় কলেজের একটা বড় প্রেফারেন্স লিস্ট তৈরি করা তোমার বাজেট অনুযায়ী, তার পাশাপাশি কলেজে অ্যাডমিশনের সময় যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলোও কিন্তু আমরা সব প্রোভাইড করে দেবো। এ টু জেড টোটাল কাজটা আমাদের থাকবে, তুমি শুধু পড়াশোনা করবে আর অন্য কোনো কাজ তোমার থাকবে না। তাই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এই ইয়ারে অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করছো, যদি তোমাদের মনে হয় তোমরা আমাদেরকে হায়ার করবে তো করতে পারো, না হলে আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো রাখতে পারো। আমরা কিন্তু ডে বাই ডে আপডেট দিতেই থাকবো, কি হচ্ছে কি না হচ্ছে, বা এনটি আরো কি কি চেঞ্জেস নিয়ে আসতে চলেছে। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ।